আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হাফসা রাদিয়াল্লাহু আনহা, বাবা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মা জয়নাব বিনতে মাজুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর আগে মক্কার কুরাইশদের বাইতুল্লাহ নির্মাণ সময়কালে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় সন্তান। বর্ণনায় পাওয়া যায় তিনি বয়সে তার ভাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বড় ছিলেন। তার জন্ম ঠিক হিজরতের 18 বছর আগে। বিয়ের বয়স হলে উমর রাদিয়াল্লাহু আনহু বনু সাহম গোত্রের খুনাইস ইবনে হুযাফার সঙ্গে মেয়ের বিয়ে দেন। খুনাইস রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন। স্বামীর সঙ্গে হাফসা মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার কিছুদিন পরেই খুনাইস ইন্তেকাল করেন। হাফসা বিধবা হয়ে যান। তার বয়স তখন 20 বছরেরও কম। উমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়ের দ্বিতীয় বিয়ের কথা ভাবতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিয়ে হয়। হাফসাকে 400 দিরহাম মোহরানা দেওয়া হয়। হাফসা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার মধ্যে শেখার প্রবল আগ্রহ লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছিলেন। নারী সাহাবী শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা লিখতে ও পড়তে জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি হযরত হাফসাকে লেখাপড়া ও রোগ নিরাময়ের উপায় শেখান। হাফসা রাদিয়াল্লাহু আনহা মোট 60টি হাদিস বর্ণনা করেছেন। হাদিসগুলো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হাফসা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক ছিল বোনের মতো। তারা একে অপরের সহযোগী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সম্পর্কে বলেছেন, হাফসার বাবা যেমন প্রতিটি কথা ও কাজে দৃঢ় সংকল্প, হাফসাও তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে কোরআন একত্রে সংকলনবদ্ধ হয়নি। কোরআন ছিল সাহাবীদের অন্তরে খোদিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়। সংকলিত সেই কোরআন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত ছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রকৃত কোরআনের কপিকে প্রামাণ্য ধরে আরও কপি তৈরি করা হয়। হাফসা রাদিয়াল্লাহু আনহা 45 হিজরিতে রোজা রাখা অবস্থায় মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।